নওশাদ সিদ্দিকীকে ব্যাংশাল করে তোলা হচ্ছে। এই মুহূর্তে গাড়ি এসে পৌঁছালো ব্যাংশাল কোর্টের সামনে, সেই ছবি দেখানোর চেষ্টা করছি আমরা। একেবারে নওশাদকে ঘিরে কর্মীরা তারা স্লোগান দিচ্ছে, রীতিমতো ব্যাংশাল কোর্টের সামনে নওশাদ সিদ্দিকীর গাড়ি পৌঁছালেন, সেই ছবি দেখানোর চেষ্টা করছি আমরা। তো প্রেজেন্ট ভ্যান এসে পৌঁছালো, এখানে একাধিক কর্মী সমর্থকরা রয়েছে এবং বিশ্বজিৎ মাইতি থেকে শুরু করে বিশ্বজিৎদা কি বলবেন? বিশ্বজিৎদা একেবারে দেখতেই পাচ্ছেন বিশ্বজিৎ মাইতি সহ একাধিক নেতৃত্বরা প্রেজেন্ট ভ্যানে রয়েছেন। আমরা তাদের সঙ্গে কথা বললাম। এই মুহূর্তে নওশাদ সিদ্দিকীও উপস্থিত রয়েছেন, সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে একেবারে ব্যাংশাল আদালতে তুলছেন যারা ধর্মতলাতে একাধিক আইএসএফ নেতৃত্বরা এবং বিভিন্ন সংগঠনের মানুষ, তাদেরকে গ্রেফতার করেছিল। আজকে ব্যাংশাল আদালতে তাদেরকে পেশ করা হচ্ছে এবং এখানে বিভিন্ন সংগঠনের মানুষ এবং আইএসএফ নেতৃত্বরা তারা রীতিমতো ব্যারিকেডের পিছনে তারা বিক্ষোভ দেখাচ্ছে। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো এই মুহূর্তে একেবারেই ব্যাংশাল আদালতে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল ধর্মতলা থেকে, তাদেরকে এই মুহূর্তে ব্যাংশাল আদালতে তোলা হবে। রীতিমতো গাড়ি এইখানে এসে পৌঁছালো, সেই ছবি দেখানোর চেষ্টা করছি এবং এখানে একাধিক আইএসএফ নেতৃত্বরা এবং বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা তারা স্লোগানিং দিচ্ছে, তারা ব্যারিকেডের পিছনে স্লোগানিং দিচ্ছে, সেই ছবি আমরা এক্সক্লুসিভ দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে ওয়াকাব আন্দোলনে ধর্মতলা থেকে একাধিক নেতৃত্বরা তাদের গ্রেফতার করা হয়েছিল। সরকারের বিরুদ্ধে আমরা লড়বো। এই তৃণমূল সরকার স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তায় আছে এবং থাকবে। দেওয়ার জন্য নওশাদ সিদ্দিকী ভাইজানকে জেলে পুড়েছে, এই সরকারকে আমরা 2026 সালে বুঝিয়ে দেবো। কারণ এই যে বিজেপির যে সমস্ত নেতারা আছে যারা পুলিশের গালাগালি করছে, যাদের মুখের ভাষা ঠিক নেই, তাদেরকে অ্যারেস্ট করতে পারছে না। নওশাদ সিদ্দিকী ভাইজান যে মানুষের জন্য কথা বলছে, মসজিদ মাদ্রাসা নিয়ে ওয়াকাম নিয়ে আন্দোলন করলে কথা বলছে, তাকে দেখতেই পাচ্ছেন গাড়ি পৌঁছাচ্ছে এখানে এসে। নওশাদ সিদ্দিকী সহ 20টা সংগঠনের লিডাররা এখানে গ্রেফতার হয়েছে। তাদের নিঃশর্তভাবে অবিলম্বে মুক্তির দাবিতে আজকে আমরা এখানে অবস্থান করছি। যতক্ষণ না তাদের নিঃস্বার্থভাবে মুক্তি দেবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। আইএসএফ নেতৃত্বরা এবং বিভিন্ন সংগঠনের সমর্থকরা একেবারে ব্যাংশাল আদালতের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা স্লোগানিং দিচ্ছে, সেই ছবি দেখানোর চেষ্টা করছি আমরা। এই মুহূর্তে ব্যাংশাল আদালতে তাদেরকে তোলা হবে। সমস্ত নেতাকর্মীদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, আমাদের এই একটাই দাবি। এরপরে আমরা এই ওয়াকাবের বিরুদ্ধে, যাতে ওয়াকাব আইন এনেছে সেই আইন বাতিলের দাবিতে এসআইআর এতে পরিযায়ী শ্রমিকদের ন্যায্য পাওনা দিতে আমরা যে ধর্ণা করতে চাই, সেই ধর্ণার ব্যবস্থাও সরকারকে করে দিতে হবে। মমতা ব্যানার্জি কি বলে দেবে কোথায় আন্দোলন করতে হবে? মমতা ব্যানার্জি বলে দেবে আমাদেরকে কোথায় আন্দোলন করতে হবে? দেশের গণতন্ত্র আছে, সংবিধান আছে, সেই সংবিধানকে মান্যতা দিয়ে আমাদের যখনই কোনো জায়গায় অন্যায় হবে, আমরা যেখানে অন্যায় হবে সেখানে আন্দোলন করব। দিল্লি নয়, পশ্চিমবাংলা নয়, যেখানে মনে হবে সেখানেই আন্দোলন করব। আমরা চলবে। বাঁচাও, বাঁচাও। এই
তার সাথে আমাদের নেতা কর্মীদের অ্যারেস্ট করা হলো মমতা ব্যানার্জির জবাব দাও। এই তার সাথে গণতান্ত্রিক আন্দোলনের নেতা কর্মীদের অ্যারেস্ট করা হলো মমতা ব্যানার্জির জবাব দাও। আরে জবাব তোমায় দিতেই হবে, আরে জবাব তোমায় দিতেই হবে, আরে জবাব তোমায় দিতেই হবে। আমাদের সংগ্রাম